আমার সম্মানিত প্রিয় ক্লায়েন্টরা, আপনাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলার জন্য বাধ্য হচ্ছি। এই কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে এবং পজিটিভলি নেবেন। আশা করছি কেউ নেগেটিভলি নেবেন না। আমাকে কিছু ক্লায়েন্ট বাধ্য করেছে এই কথাগুলো বলতে। আমি কিন্তু এই কথাগুলো কখনোই বলতে চাইনি, কারণ মানুষের কিন্তু একটা সময় কিছু কথা আছে যেটা বলতে উত্তর দিতে হয়, না উত্তর দিলে কিন্তু সারা জীবন একই রকম চলতে থাকে। যার কারণে আমি কিছু ক্লায়েন্টদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলবো। আশা করছি সকল ক্লায়েন্টরা এই কথাগুলো শুনে এবং পজিটিভলি নিয়ে সতর্ক হয়ে যাবেন। কথাগুলো হচ্ছে ডেলিভারি ভাইদেরকে নিয়ে। অনেকেই একটা কেক অর্ডার দেন, বাট কেকটা আপনারা হোম ডেলিভারি চান। ঠিক আছে, হোম ডেলিভারি দিলাম। একটা কেক এই রোদে পুড়ে বৃষ্টিতে ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু একটা ডেলিভারি ভাই পারে সুন্দর করে কেকটা আপনাকে পৌঁছে দিতে। দেওয়ার পরে কেকটা আপনি হাতে পান, অনেক খুশি হয়ে যান। সেই কেকটা নিয়ে আপনার অনুষ্ঠানটা অনেক হাসিময় হয়, খুশিময় হয়। তো যাই হোক, কিন্তু এই যে আপনারা কিছু ক্লায়েন্টরা ডেলিভারি ভাইদেরকে মানুষ মনে করেন না, আমার এটা খুবই খারাপ লাগে। কেন ভাই? আপনারা কেন বুঝতে চান না? যখন আপনি 7 তলায় 8 তলায় থাকেন তখন ডেলিভারি ভাইদেরকে বলেন যে নিচে অটো রেখে এসে আমার পার্সেলটা উপরে দিয়ে যান। এই কথাগুলো বলেন তাদেরকে। তারা কিন্তু তখন বাধ্য হয় আপনাদের উপরে পার্সেলটা দিয়ে আসতে। কিন্তু কখনো কি এভাবে ভেবেছেন? তারা তো বলে আপনাদেরকে, কিন্তু আপনারা তাদের কথা কখনোই শুনতে চান না। তারা তো বলে, একটা ডেলিভারি ভাই কিন্তু শুধুমাত্র আপনার একটা কেক নিয়েই আপনার লোকেশনে যায় না। তাদের অটো কিংবা বাইকে আরও অনেক মানুষের পার্সেলগুলো থাকে। তো সবার পার্সেল নিয়ে যখন সে যায়, তখন সব পার্সেলগুলো তার অটোর মধ্যে রেখে আপনার জন্য যদি সে 7 তলায় উঠে পার্সেলটা দিয়ে আসে, তখন ওই অটোটা কতটা রিস্কের মধ্যে রেখে যায় সেটা কি ভাবেন কখনো? ওই অটো থেকে যদি একটা অন্যের পার্সেল চুরি হয়ে যায়, সেটার দায়ভার কে দিবে? কিংবা অটোটাই চুরি হয়ে গেল। এখন যে যুগ পড়েছে, এই যুগে কিন্তু অনেক কিছু চুরি হয়ে যাচ্ছে। যদি সেভাবে চুরি হয়ে যায়, ওইটার দায়ভার কে নেবে? আপনার সামান্য একটা কেক বা অন্যান্য পার্সেলের জন্য আপনার ডেলিভারি ভাইয়ের মূল্যবান জিনিস কিন্তু সে হারাবে। এই দিকে একটু সহনশীলতা হন, কারণ এদিকে যদি আপনারা একটু নজর দেন তাহলে কিন্তু সবার সাথে সম্পর্কটা, বন্ডিংটা ভালো থাকে। আমরা অনেকে একটা কেক অর্ডার দিয়ে ডেলিভারি ভাইয়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করি। আমরা তাদেরকে মানুষ মনে করি না। আপনি কিন্তু শুধু কেকটাই কিনেছেন, আপনি কিন্তু ডেলিভারি ভাইকে কিনে নেননি। তাকে সামান্য কিছু চার্জ দিয়ে আপনি তার প্রোডাক্টটা আপনি হাতে পাচ্ছেন তার মাধ্যমে। তবে চার্জের মাধ্যমে কিন্তু আপনি তাকে কিনে নিতে পারেন না, ঠিক আছে? এই জন্য এই কথাগুলো বললাম, কারণ অনেক আপুরা আছে 7 তলা 8 তলায় থাকেন, পার্সেলটা নিচে এসে নিয়ে যেতে পারেন না। ডেলিভারি ভাইদের মানে প্রচুর জোর করে উপরে উঠাইতে বাধ্য করেন। তো এভাবে অনেক রিস্কে থাকে তারা, তাদের মূল্যবান সম্পদ হারাতে পারে তারা। তাদের কাছে যে পার্সেলগুলো থাকে সেগুলো চুরি হয়ে যেতে পারে। এই ভয়ে তারা কিন্তু উপরে যেতে পারে না। তখন আপনারা ডেলিভারি ভাইকে বেয়াদব বলেন। এইটা কি কোনো কথা? আমাদেরও অনেক খারাপ লাগে তাদের জন্য। মানে এই ধরনের কমপ্লেন প্রতিনিয়ত প্রত্যেকটা মানে ডেলিভারি ভাইরা আমাদের কাছে দেয়, যার কারণে আমাদের পার্সেল দিয়েও এখন কষ্ট হয়ে যাচ্ছে। কারণ আপনারা যদি ডেলিভারি ভাইদের সঙ্গে ভালো ব্যবহার না করেন, তাহলে আমরা কিভাবে সুন্দর করে পার্সেলটা দিব বলেন? পার্সেলটা যে সুন্দর করে সে নিয়ে যাবে, তার সাথে তো ভালো ব্যবহারটা করতে হবে, তাই না? তো এই দিকে একটু খেয়াল রাখবেন, এই কাজগুলো আর করবেন না। কারণ তাদের কাছে কিন্তু একটা পার্সেলই থাকে না, অসংখ্য পার্সেল থাকে। সেই পার্সেলগুলো তারা রিস্কের মধ্যে রেখে কিন্তু আপনার পার্সেল আপনার 10 তলায় 20 তলায় তুলে দিতে পারবেন। আপনি একটু হলেও কষ্ট হলেও নিচে নেমে পার্সেলটা রিসিভ করে নেবেন। এইটা তার জন্যও ভালো, আপনার জন্যও ভালো। অনেকে হয়তো আমার কথাটা শুনে কষ্ট পেতে পারেন, আমাকে খারাপ বলতে পারেন, গালাগালি দিতে পারেন, বাট আমার কোনো যায় আসে না। কথাগুলো আমি বাধ্য হয়ে বললাম, কারণ অনেক ভাইয়েরাই বারবার একই কমপ্লেন করে যে আপু উপরে উঠতে পারবো না, পার্সেল থাকে, তবু আপুরা জোর করে যে না দিয়ে গেলে আমরা পার্সেল রিসিভ করবো না, রীতিমতো হুমকি দেওয়া শুরু করেন। সবাইকে বলছি না, কিছু ক্লায়েন্ট আছে এমন, তাদের উদ্দেশ্যেই বললাম এবং সবাইকেই বললাম যে এই বিষয়গুলো একটুই করবেন। কারণ হচ্ছে আমরা সবাইকে মানুষ মনে করি, নিজের মনে করি। এভাবে যদি চলি তাহলে দেখবেন সবার সঙ্গে সম্পর্কটা অনেক ভালো থাকে। আশা করছি আমার এই কথাগুলো কারো গায়ে বাঁধবে না।